প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কাজের মধ্যে আমি আইনের শাসনের বহিঃপ্রকাশ দেখছি। আজকেই আমি একটি খবরের কাগজে পড়ছিলাম যে আমাদের জনগোষ্ঠীর ৫% মাদকের সাথে সম্পৃক্ত। মাদকের সাথে সম্পৃক্ত সাংঘাতিক একটি বিপজ্জনক একটি সংবাদ। এবং বলা হচ্ছে যে শুধু জনগোষ্ঠীর ৫% না, এর চাইতে বেশি হতে পারে, মানে বাস্তবে এর চাইতে বেশি হতে পারে। পুলিশকে যদি বলি যে ভাই এই যে মানে সমাজের বিভিন্ন জায়গায় যে মাদকের যে বিস্তৃতি ঘটেছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, এটা এটা কেন পারছেন না? বিভিন্ন সময় বিশেষ করে মফস্বলের অবস্থা আরো খারাপ, গ্রামের অবস্থা আরো খারাপ, এটা ভয়াবহ পরিস্থিতি। পুলিশকে বললে আমরা কি করব? আমরা ধরি, আদালত থেকে জামিন দিয়ে দেয়। কথাটা কতটুকু সত্য আমরা জানি না, তবে বিষয়টা মানে অত্যন্ত বিপজ্জনক। সমাজ যদি এইভাবে চলতে থাকে, এই পার্সেন্টেজ যদি বাড়তে থাকে, আমার আপনার প্রত্যেকের সন্তান ক্ষতিগ্রস্ত হবে। সন্তানের ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য এই নির্মূল করতে হবে, মাদক নির্মূল করতে হবে। এই জন্য খুবই দরকার আইনের শাসন। 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, আমাদের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী এই সুশাসনের জন্য এবং রুল অফ ল প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, কথা বলেছেন। এবং দেখুন, প্রধানমন্ত্রীর প্রত্যেকটি কাজের মধ্যে আমি আইনের শাসনের বহিঃপ্রকাশ দেখছি। দ্য গ্রেট ম্যানিফেস্টেশন প্রধানমন্ত্রীর আচরণের মধ্যে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে বহর নিয়ে যাচ্ছেন, আপনার রেড সিগন্যাল পড়েছে ট্রাফিকের, উনি দাঁড়িয়ে গেছেন গোটা বহর নিয়ে। এটা তো সুশাসনের একটি ইঙ্গিত। আপনি জানেন বাজেট গতকাল পাশ হয়েছে। ঐতিহ্য হচ্ছে বাজেট পাশ হওয়ার পর একটা ডিনারের আয়োজন হয়, লাঞ্চ বা ডিনার। সেটা তিনি বাতিল করেছেন, কারণ ওখানে মিনিমাম 50 লক্ষ টাকার মতো খরচ হয়। এগুলো হচ্ছে সুশাসনের এক একটা ইঙ্গিত বহ, সুশাসনের নজির। কিন্তু এটার পরিধি আরো বিস্তৃত করতে হবে। সমাজের মধ্যে সুশাসন প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব হচ্ছে, সবার প্রধান দায়িত্ব হচ্ছে আইনজীবীদের।